ও মশার ভাই, বাচ্চা কালেতে দুইজনে একসাথে বসে উঠে খাচ্ছি, সে বাচ্চা কালেতে তোমার তো মাল খাচ্ছি, তোমার আমি পুরানটা ভরাতে পারলাম না। কি বলবো রে রিজাউল, তোর হাতের কারুকাজ আমি ভুলতে পারি না। আজকে বানাস মনে হয় আজকে ভালো, কালকে বানাস আরো ভালো, তারপরের দিন বানাস মনে হয় ফাইন লাগে। আসলে এই প্রতিদিন ভালো লাগার ভিতরে আমি এই ছাড়তে পারলাম না। বুঝিস তো, খুব ভালো লাগে তোর হাতের সুদর্শন মাল কাটা ফাইন। তুমি আমার এত ভালোবাসো, মনের ভিতর লুকিয়ে রেখেছো, আগের তো বলবা না? আমি কারু কাজ চালালাম, ভালো করে একজন বানাচ্ছি কিন্তু। ও প্রতিদিনই ভালো হয়। ও মিশে ভাই, প্রতিদিনকের মতোই কি মাথা ভেঙে দেবো না ধরন চেঞ্জ করবো? কি বলবো আর কি, তোর হাতের কারুকার্য এত সুন্দর হয় মনে হয় চাবিয়েই খাই। বসিয়ার, তুই এনে বসে কি করতেছিস? তোর বইয়া আসে তো তুই একটা ভালো কাজ করিস নি। ও রিজাউল, ও কাজের কাজ করতেছে আর আমি অশ্লীল কাজ করতেছি। তুই যে অশ্লীলে কাজ করিস ও তো আমি ছোট কালতেই দেখে আসতেছি। যা, কি যে কও না, এই বয়স কেলে এসে সবচেয়ে বড় কথা আমার বয়সটা বেড়ে গেছে না। অশ্লীল কাজ তুমি কোনে দেখলে? সেইবারে যে তোমার ভুল করে তোমার বোর শাড়ির আঁচল টেনে ধরিলাম, তারপরে তো আমি ভালো হয়ে গেলাম না, আমি আর অশ্লীল কাজ করেছি। রিজাল্ট কোনটা কইস? হ্যাঁ, আমি তোমার সাথে ছোট কালতে বেড়াই না, আমি তো ওইটাই জানি। আমি কেন মরি না? ওইসব আমি ভুলে যাইনি, তুই এখনো তো ভুলতে পারলি রে। ওই সব তুই বাদ দে, আমার বাসা বাসাতি হবে নাকি? ওরে জাউল, কুরবান যে না এসে কুরবানের জন্য আর এক মুঠ বাড়িয়ে দে, কুরবানি দোকান দিয়ে যাক। আবার আবার তোর সেই পক্ষে পড়বো আমি। এই কালে পোক মাইরে একটা বিড়ি খয়লি, তার মাথা ভাঙা ছিল, খাইয়ে বাড়িতে আমার গেলাম, আর আমার মাথায় কি যে হইলো, বোর পাই জোড়াই ধরে কিমি কইলাম, পরের দিন আমার বউই থাকলো না। হবে তো মনে আছে। তারপরে তুমি অতিথি মানুষ আসলে এসে যতক্ষণ পড়েছে দুখা লাগিয়ে দাও। আরে জাউল, দে দু মুঠ বাড়িয়ে দে না কুরবানির জন্য, দে খাবে না ওরম কয়। নমস্কার, তোর পোকে আমি পড়বো না, এমনি মুরব্বী হয়ে গেছি, এদিকে 2 দিন পর মেয়ে বিয়ে দিতে হবে, এ কাজ টাজ আর করবো না। তুই আমার বাসা, এটা হচ্ছে অন্য বিষয়। ও মশে ভাই, ও কি বাঁচানোর কথা করছে, তার আগে মাল এক টান দিয়ে বেরেনটা খুলে নাও। বুঝলাম, তো দে দু বাড়ি মেরে দিয়ে মাথাটা চট করে খুলে ফেলাই। নমস্কার, এ কাজ করাইস নি, ওই আগে ভাগে ধরালি ওই ধুমোই আমার নেশা হয়ে যায়। তুই আমার আগেরতেই বাসা। বোঝাই না, যাত্রা পথে খালি বাধা দেয়। কও দেখো তাড়াতাড়ি কও। অবশ্যই ওই ছেলে পেলের সাথে আমি একটা টুর্নামেন্ট, ওই ক্রিকেট খেলার আয়োজন করেছি, কাল বিকেলে খেলা। তা তুই তো আগে বল করতিস, তোর নামও ফিটে গেল, দানব, ওই যে মশিয়ার দানব। তা তুই তোর দল নিয়ে কাল বিকেলে খেলা করে আমার মান সম্মানটা বাঁচিয়ে আমার জিতিয়ে দে। মানবিক সিদ্ধান্ত। রেজাউল কোনটা কইস? আমি আর কি করবো, আমার মনে হয় 2 টান মেরে সিদ্ধান্তটা দেওয়ার দরকার ছিল। সিদ্ধান্ত তুই আর দিবি কি করে? তুমি হাতের মধ্যে সারাদিন ধরে ঘষো, কইছে সন্ধ্যা লেগে যাক, ওই বাড়ি নিয়ে দেয় নে, আমার ভাগ্যার হবে না নে, তাড়াতাড়ি মাথাটা ভাঙো। কুমানসা আর কি? নমস্কার, আর কিছু না, তুই ওই খেলা করে জিতিয়ে দিবি, তুই ওদিকে বোলিং করে টাকার একটু দমিয়ে রাখবি, আর আমি ওই ব্যাটিং পুষিয়ে দিবানি। ও তোর ওই যে দানব মশিয়ার নামে ওরা মানবেই না। তুই যে আগের আমলের দানব মশিয়ার পথ পাইলি, সেটা তারা মানবেই না। খেলা না দিয়ে আমি পারলামই না। তুই দেখ, কষ্ট মষ্ট করে হলিও উবার কাছ থেকে জিতে মশিয়ার তোর আর আমার মান সম্মানটা তুই রক্ষা করবি। শুধু দানব কয়েছো, আমাদের একটা গতির ঝলক ছিল, ওই পদ্মা উল্লেখ করলে না, দুধ খাওয়া ছিল বেলে, ওরা আমার ভালো এখনো চোখে দেখে, একটু বয়স বেড়ে গেছে বলে ঝলকানি কমাবো না নে, ঠাপ দিয়ে স্টাম্প ভেঙে নিতে দেবো না, 3-4 দিয়ে দুধ খাওয়া ছিল বেলে, সাথে খেলা বেশি চাপ নেবো না নে, জিতিয়ে দিবা না, যাও চাপ নিয়ে না। খালি আমার একটু রিজাউল হাতে থাকার দরকার। রিজাউল হাতে থাকা?
ওরে জাউল আরো 2 মুঠ বাড়া বাড়িয়ে আমার এই মশিয়ারের খোয়াই দে। কাল বিকেলে তুই আরো 4 মুঠ নিয়ে যাবি, যত টাকা লাগে আমি দেবো। চোরকো করে বানিয়ে এই দানব মশিয়ারের খোয়াই দিবি, বলের যে ঝলকানি দেবে আমরা জিতে যাব। মশিয়ার তুই একটু দেখিস। হ্যাঁ কি দেখবে, গতির দানব মশিয়া তো এমনি হয়নি, ছোট কালতে একসাথে বেড়াচ্ছি, আমি ভালো জানি। তুই যে কি বলিস না রিজাউল, তোর কাজটাই সুন্দর। আমার না তুই যখন বলিস খুব খুব লজ্জা লাগে। যাক, হ্যাঁ তাহলে কুরমান দা, তুমি খেলার আয়োজন করে ফেলে দাও। খেলার নাম দিবা বিবাহিত প্লাস এই যুবক। না, যুবক দিলে ওরা বেশি বয়স হয়ে যায়। ছেলে পেলে প্লাস বিবাহিত টিম খেলা হবে। সবাই আমন্ত্রিত, জানিয়ে দাও, ঘোষণা দিয়ে দাও। আমি দেখবা না, যাও যাও যাও।